কালীপদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমৎ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগের শ্লোক সংখ্যা 22 অধ্যয়ন করব। সকলেই আপনারা নিজ নিজ গ্রন্থ দেখুন। বেদানাং সামবেদোऽস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণি মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। বেদানাং সামবেদোऽস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। এই শ্লোকের শব্দার্থ, অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদের দ্বারা। শিল প্রভুপাদ কি জয়। অনুবাদ পড়ছি। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। তাৎপর্য, জড় ও চেতনের মধ্যে পার্থক্য এই যে জীবসত্তার মতো জড়ের চেতনা নেই। তাই চেতন সর্বশ্রেষ্ঠ ও নিত্য। জড় পদার্থের সমন্বয়ের ফলে কখনোই চেতনা সৃষ্টি করা যায় না। খুব সুন্দর তাৎপর্য দিয়েছেন শিল প্রভুপাদ। প্রভুপাদ একটি বিষয়ের উপরে তাৎপর্য আলোচনা করেছেন, ভূতানাম অস্মি চেতনা। তো এই শ্লোকে ভগবান তার কয়েকটি বিভূতির কথা বর্ণনা করেছেন। ইতিপূর্বে আমরা দুটি শ্লোকে 8টি বিভূতির কথা পেয়েছি। ভগবান যা উল্লেখ করেছিলেন, তিনি যখন 8টি বিভূতির কথা চিন্তা বললেন, তখন অর্জুনের মনের মধ্যে প্রশ্ন যে আমাদের জীবন, এই মনুষ্য জীবনের ক্ষেত্রে বেদ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন? আমরা যা কিছু করি, কি করা যাবে কি করা যাবে না, শাস্ত্র থেকে আমরা পাই। শাস্ত্র তো অনেক রয়েছে, তাহলে তার মধ্যে ভগবান কোন, কাকে প্রতিনিধিত্ব করছেন ভগবান? তো ভগবান এখানে অর্জুনের মনের কথা বুঝতে পেরে তিনি বলছেন, বেদানাম সামবেদোস্মি, আমি বেদের মধ্যে কি? সামবেদোস্মি। বেদের মধ্যে আমি হচ্ছি সাম। আমাদের বেদ কয়টি রয়েছে? বেদ 4টি, 3টি। হ্যাঁ, প্রথম 3টি ছিল, পরবর্তীতে আরেকটি করেছেন। তো 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। আমরা ভগবদ গীতার 9ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে পাই, ত্রৈবিদ্যা সমপূত পাপা যজ্ঞৈরিষ্টা স্বর্গতিং প্রার্থয়ন্তে। ত্রৈবিদ্যার কথা বলা হচ্ছে। ভগবদ গীতায় আরো 2য় অধ্যায়ে ভগবান বলছেন 45 নম্বর শ্লোকে, যে অর্জুন ত্রৈবিদ্যা বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। বেদ সম্বন্ধে বলছেন। বেদ সম্বন্ধে অনেক জায়গায় গীতায় ভগবান উল্লেখ করেছেন। তো এই বেদের মধ্যে যেমন তিন বেদের কথা বলা আছে। যেমন যারা এই 3 বেদকে ভালোভাবে অধ্যয়ন করেন তাদেরকে বলা হয় ত্রিবেদী।
তো ত্রিবেদী যারা, তারা সাধারণত কি হয়, তারা বেদের যে সমস্ত নীতি নিয়ম তার প্রতি আসক্ত থাকে, এবং তারা তারা যারা যথার্থ বেদের পণ্ডিত, তারা কি করেন, বেদের উদ্দেশ্য যে পরমেশ্বর ভগবান, আহ ভগবান বলছেন 15 নম্বর শ্লোকে, যে বেদস্য সর্বৈ অহমেব বেদ্য। বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা, মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কে জানাই হচ্ছে বেদের উদ্দেশ্য। তো আজকাল যারা তথাকথিত পণ্ডিত, যারা সেই কুলে হয়তো জন্মগ্রহণ করেছেন, কিন্তু তাদের যে কাজ, তারা আহ, তাদের যে গুণ, সেই গুণ তারা অর্জন করতে পারছেন না। তাই এই ভুল ভাবে কখনো কখনো বেদের শিক্ষাকে তারা উপস্থাপন করে থাকেন, বা বেদকে না মেনে বেদ বিহিত জীবন যাপন করেন। প্রকৃতপক্ষে আমরা যা কিছু করি, বলা হচ্ছে শাস্ত্র বহির্ভূত, বেদ বহির্ভূত যা কিছু করা হয় সেটা হচ্ছে পাপ কর্ম। বেদ বেদের মধ্যে যা নেই, সেই রকম যা কিছু কাজকর্ম করা হোক না কেন, সেটা হচ্ছে পাপ কর্ম। তো আহ প্রভুপাদ এই ভগবদ গীতা 3য় অধ্যায়ের 15 নম্বর শ্লোকে সেখানে বলছেন যে এই বেদ হচ্ছে ভগবানের দেওয়া, মানে বেদ ভগবান থেকে উদ্ভূত হয়েছে, আর বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা। সেই সমস্ত কার্যকলাপে সেই বেদের মধ্যে রয়েছে। আহ বেদ অনুসারে যদি আমরা কর্ম না করি, তাহলে কি হবে, আমাদের কর্ম বন্ধনে আবদ্ধ হব। এটা যেরকম এই বেদ আরণ্যক উপনিষদ, আমাদের যে 108টি উপনিষদ আছে মুখ্য, তার মধ্যে একটা হচ্ছে বৃহৎ আরণ্যক উপনিষদ। সেখানে বলা হচ্ছে যে এই যে বেদ, 4 বেদ, এই 4 বেদ এসেছে কোথা থেকে, ভগবানের শ্বাস থেকে, মানে ভগবানের শ্বাস থেকে এই বেদের উৎপত্তি হয়েছে। হ্যাঁ, যেমন আমাদের ভগবানের শ্বাস থেকে, মানে বেদ মানে কি, বেদ মানে তো শব্দ, বেদ মানে শব্দ, তাহলে ভগবানের শ্বাস থেকে সেই শব্দরূপী বেদের উৎপত্তি হয়েছে। কেন, ব্রহ্মসংহিতায় আমরা জানি, ব্রহ্মসংহিতায় বলা হচ্ছে, আহ 2য় শ্লোক, অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি। ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত অঙ্গ, সমস্ত অঙ্গের কাজ করতে পারেন। যেমন ভগবানের শ্বাস থেকে বেদের উৎপত্তি, মানে শ্বাস দিয়ে ভগবান কথা বলতে পারেন। ভগবান দর্শনের মাধ্যমে খেতেও পারেন, দর্শনের মাধ্যমে সৃষ্টি করতে পারেন। পারেন তো নাকি? যখন ভগবান ভগবান যখন সৃষ্টি করার, যখন তার ইচ্ছা হলো, ভগবান গীতায় বলছেন, তস্মিন গর্ভ দদাম্যহম, আমি এই প্রকৃতির গর্ভে কি করি, ইক্ষণ করার মাধ্যমে, ইক্ষণ মানে দৃষ্টিপাতের মাধ্যমে গর্ভাধান করেন ভগবান। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা, ভগবান দৃষ্টিশক্তির মাধ্যমে তিনি কি করতে পারেন, গর্ভাধান করতে পারেন।
আর তিনি শ্বাসের মাধ্যমে কথা বলতে পারেন। এই বেদ যা রয়েছে, এই বেদ ভগবানের শ্বাস থেকে উৎপত্তি হচ্ছে। আর এই বেদের উদ্দেশ্য কি? এই বেদের উদ্দেশ্য হচ্ছে এই বেদের নির্দেশ মেনে এই বৈদিক জ্ঞান সেখান থেকে লাভ করে ভগবানের আদেশ যে দিয়েছেন, এই আদেশ পালন করে যাতে বদ্ধজীব এই জগৎ থেকে ভগবত ধামে ফিরে যেতে পারে। এটি হচ্ছে বেদের উদ্দেশ্য। তো সেটা যদি করে জীব, তাহলে কি হবে? তাহলে তাদের জীবন, মনুষ্য জীবন সার্থক হবে। তা যদি না হয়, তাহলে এই জড় জগতের মধ্যেই বদ্ধ অবস্থায় কাল অতিবাহিত করতে হবে। তো এটি হচ্ছে বেদের সম্বন্ধে আমরা জানলাম। কিন্তু এখানে ভগবান বলছেন বেদের মধ্যে আমি হচ্ছে সামবেদ। মানে বেদের গুরুত্ব আমরা বুঝতে পারলাম, বেদের গুরুত্ব কতটা। ভগবান বলছেন এখানে আমি হচ্ছি সামবেদ। সামবেদ কেন বলা হচ্ছে না? সামবেদ একটি এরকম বেদ যেখানে অত্যন্ত মধুর, সঙ্গীতময় পরমেশ্বর ভগবানের মানে অত্যন্ত রমণীয় স্তুতি যুক্ত। সেখানে ভগবানের স্তুতি বর্ণনা মানে রয়েছে সেই সামবেদে। আমরা শুনেছি শ্রীমৎ ভাগবতমের 3য় স্কন্ধের 21 অধ্যায়ে 34 নম্বর শ্লোকে সেখানে বর্ণনা করা হচ্ছে গরুড় দেব যখন ভগবানকে তার পিঠে চড়িয়ে এক স্থান থেকে আরেক স্থানে বা এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে, এক লোক থেকে আরেক লোকে নিয়ে যান, তখন গরুড় দেবের পাখা যে আন্দোলিত হয়, সেখান থেকে যে শব্দ উচ্চারণ হয় সেটি হচ্ছে সামবেদের মন্ত্র উচ্চারণ হয়। গরুড়দেব যখন চলেন তখন সেখানে সামবেদের মন্ত্র উচ্চারিত হয়। আর এই সামবেদের মন্ত্র শ্রবণ করে ভগবানের কানে খুব সুন্দর ভগবানকে আনন্দ প্রদান করে। তাহলে সামবেদের আমরা গুরুত্ব, মাহাত্ম এখানে উপলব্ধি এখান থেকে বুঝতে পারি যে গরুড়দেব, গরুড়দেব তাহলে কত পবিত্র হতে হবে। হ্যাঁ, গরুড়দেব কত পবিত্র। তিনি যখন চলেন, তিনি মুখে তো না, তার এমনকি শরীরের যে অংশ, পাখা যে চলে, সেখান থেকে যে আওয়াজ, আমাদের যেরকম যখন হেলিকপ্টার চলে কিরকম ভটভট 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 আওয়াজ হয় না? তো যখন গরুড়দেব যখন চলেন তখন সামবেদের মন্ত্র উচ্চারিত হয়। তো সেই সামবেদ হচ্ছেন ভগবান। বলছেন এখানে যে আমি হচ্ছি সামবেদ। আর এই সামবেদের মন্ত্র বড় বড় মুনি ঋষিগণ উচ্চারণ করে থাকেন। এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান করে থাকেন তারা। তাই এখানে ভগবান বলছেন আমি বেদের মধ্যে হচ্ছি সাম। ওকে, দ্বিতীয় শব্দ দিয়েছেন দেবানাম অস্মি বাসব। দেবানাম অস্মি বাসব মানে, বাসব মানে হচ্ছে ইন্দ্র। ইন্দ্রকে বলা হয় বাসব। তো ইন্দ্র, যদিও আমরা দেখি ইন্দ্রের কার্যকলাপে অনেক সময় ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে অপরাধ করেছেন বা এই ধরনের অপরাধমূলক কাজ করে বসেছেন, কিন্তু তা হলেও আমরা দেখছি এখানে ভগবান বলছেন না আমি হচ্ছি দেবতাদের মধ্যে ইন্দ্র। কেন ইন্দ্র? না, যদিও ইন্দ্র, যেরকম আমরা দেখি বৃন্দাবনে শ্রীমৎ ভাগবতমে 10ম স্কন্ধের 27 অধ্যায়ে পরপর কয়েকটি অধ্যায়ে গোবর্ধন লীলা বর্ণনা করা রয়েছে। সেই গোবর্ধন লীলার বর্ণনার মধ্যে সেখানে বর্ণনা আছে যে কিভাবে ইন্দ্র তার পদের গর্ভে গর্বিত হয়ে কি করলো। সে যখন ব্রজবাসীগণ ইন্দ্রের পূজা না করে
ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে গোবর্ধন পর্বতের পূজা করলেন, তখন ইন্দ্র ক্রুদ্ধ হয়ে গেল। সে ক্রুদ্ধ হয়ে ব্রজবাসীদেরকে ধ্বংস করার জন্য সেই প্রলয়কালীন যে সমস্ত মেঘ, সাম্বর্তক মেঘ বলা হচ্ছে, সাম্বর্তক মেঘ এবং সাম্বর্তক বায়ুকে প্রেরণ করলেন যে যাও তোমরা গিয়ে ব্রজকে ধ্বংস করে দাও। তো ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের প্রাণ স্বরূপ ব্রজবাসীদেরকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন কাল যাবত তিনি গোবর্ধন পর্বত ধারণ করে গোবর্ধন পর্বতের নিচে সমস্ত ব্রজবাসীদেরকে ডেকে তাদেরকে সুরক্ষা প্রদান করলেন। তো তার পরবর্তীতে ইন্দ্র যখন খবর পেল যে এত বায়ু বর্ষণ করেছেন, এত বায়ু এবং তার বজ্রের যে প্রভাব প্রয়োগ করেছেন, কিন্তু তারপরেও ব্রজবাসীরা একদম সুরক্ষিত। শুধু সুরক্ষিত নয়, তারা বলছে, তার যখন দূত পাঠিয়ে দেখে, বলছে তারা এত আনন্দ করছে, পিকনিক করছে। হ্যাঁ, গোবর্ধনের তলায় এত আনন্দে আছে তারা। এতদিন তো সবাই যে যার কাজে ব্যস্ত থাকতো, আর এই 7 দিন ধরে একত্রিত হয়েছে, একদম কত আনন্দে তারা সময় অতিবাহিত করছে। ইন্দ্র তখন বুঝতে পারলো যে আমার যে প্রভাব বিন্দু মাত্র ব্রজবাসীদের প্রতি বা কৃষ্ণের প্রতি পড়েনি। তখন বুঝতে পারলো যে না, আমার যে শক্তি এটি ভগবান শ্রীকৃষ্ণের শক্তির কাছে কিছু না। তখন ইন্দ্র এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রণতি নিবেদন করে। হ্যাঁ, মানে কি বলে, মাতা 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 কি বলে, ধেনু, সুরভি, সুরভিকে সাথে নিয়ে, যাতে মানে ইন্দ্র ভয়ভীত হয়ে গেছে। ইন্দ্র চিন্তা করলো ভগবান শ্রীকৃষ্ণ গাভীকে পছন্দ করেন। হ্যাঁ, গোবিন্দ তার নাম। হ্যাঁ, গাভী এবং ব্রাহ্মণদের প্রিয়। তো তাই গাভীকে, গোমাতা মানে সুরভি গাইকে নিয়ে তার পিছন পিছন তার পুঁছ ধরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হলেন, যাতে গাইকে দেখে ভগবান একটু প্রসন্ন হন, রাগটা একটু কমে, তখন আমি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করব। তো তখন সেইভাবে আসলেন, এসে ভগবানের কাছে প্রার্থনা করলেন, তার ক্ষমা। প্রথমত ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করেছেন। আপনারা শ্রীমদ ভাগবতমের 10ম স্কন্ধের 27 অধ্যায় যখন পড়বেন, সেখানে পাবেন কত সুন্দরভাবে সেখানে ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করেছেন এবং তার ক্ষমা প্রার্থনা করেছেন যে আপনি কেন আসেন, আপনার উদ্দেশ্য কি, দুষ্টের দমন আর শিষ্টের পালন। হ্যাঁ, তো এই বিভিন্ন স্তুতি করার পর তিনি বলছেন যে আমি আমার শক্তির বলে, মানে মদমত্ত হয়ে আমি, মানে কি বলে, নেশা করলে যেরকম একজন নেশাগ্রস্ত ব্যক্তির যে অবস্থা হয়, নেশায় চুর হয়ে থাকলে আর তার হিতাহিত জ্ঞান থাকে না, ঠিক তেমনি আমার দশা হয়েছে। আমার এই মিথ্যা গর্বের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে আমি এরকম কাজ করেছি। ব্রজবাসীদের, আপনার যারা অত্যন্ত প্রিয়, তাদেরকে আমি দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। তো আমি অত্যন্ত অপরাধী, পাপী। আপনি আমাকে দয়া করে আমাকে ক্ষমা করুন। আমার বুদ্ধি মানে বিগড়ে গেছিল, এখন আমি বুঝতে পারছি। তো ইত্যাদি খুব সুন্দর সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করেছেন। আর ভগবান যখন দেখলেন যে ইন্দ্র এত সুন্দর সুন্দর স্তুতি করছেন ভগবানের, ভগবান বলছেন ঠিক আছে বেটা, কোনো চিন্তা নেই, এরপর থেকে যেন আর এরকম কাজ করো না, ঠিক আছে। তো তাকে আশ্বাস দিয়ে পাঠিয়ে দিলেন যে যাও, তোমার যেটা কাজ। ইন্দ্র তখন বলছেন আমি আর ওই ইন্দ্র পদে যাব না, আমি এখানেই থাকবো, ব্রজেই থাকবো। হ্যাঁ, ব্রজে আপনি আমাকে অনুমতি দিন,
এমনকি যদি আমি মনুষ্য রূপে না থাকতে পারি, আমি ঘাস বা লতা পাতা তরু লতা হয়ে এখানেই থাকবো, যাতে করে ব্রজবাসীদের চরণ ধুলি আমার শরীরে লাগে। আমি তারা আপনার এত অত্যন্ত প্রিয়, তাদের জন্য আপনি কি না করতে পারেন, তো তাদের সেবা আমি যাতে করতে পারি। ভগবান বলছেন, তোমাকে যে ডিউটি দেওয়া হয়েছে সেই ডিউটি পালন করো, ঠিক আছে? হ্যাঁ, এরপর থেকে অন্য কোনো চিন্তা না করে ডিউটি পালন করবে। আর আহ, কোন রকম যেন অন্যায় কাজের মধ্যে আর মন না যায়। তো তখন ভগবানের কাছে ইন্দ্র প্রার্থনা করে, তাকে প্রণামাদি করে ইন্দ্রলোকে ফিরে গেলেন। তো এখানে ভগবান বলছেন, দেবানাম অস্মি বাসব, আমি হচ্ছি দেবতাদের মধ্যে বাসব, মানে ইন্দ্র। ওকে, ঠিক আছে। তার পরবর্তীতে শব্দ হচ্ছে ইন্দ্রিয়াণাম মনশ্চ আস্মি। ইন্দ্রিয় আমাদের কতগুলো ইন্দ্রিয় আছে? 10টি ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। ভগবান বলছেন আমি হচ্ছি মন, ইন্দ্রিয়ের মধ্যে মন। 5টি কর্মেন্দ্রিয় এবং 5টি জ্ঞানেন্দ্রিয় বলা হচ্ছে, এই 10টি ইন্দ্রিয়ের থেকেও বলবান হচ্ছে মন। মন আছে আমাদের? কতজনের মন আছে? কার মন নেই? কার মন নেই? সবার মন আছে। ক্লাসে কার মন নেই? ক্লাসে সবার মন আছে। আচ্ছা, খুব সুন্দর। তো সেটা আমরা বলবো, মন থাকলে কি হয়, মন না থাকলে কি। ঠিক আছে। মন, ভগবান বলছেন ইন্দ্রিয়াণাম মনস্যাস্মি। আচ্ছা, মন যদি না থাকে, আমরা কোনো কাজ করি, কেন মনকে বলবান বলা হচ্ছে এবং কেন ভগবান বলছেন আমি হচ্ছি মন ইন্দ্রিয়ের মধ্যে? আচ্ছা, যখন কখনো কখনো আমরা কোনো কাজ করি, মনটা যদি না থাকে সেই কাজে, তাহলে সেই কাজটা সম্পাদন হয় ভালো? যেরকম আমরা এখানে গীতা আলোচনা করছি, কান দিয়ে তো শুনছি, শুনছি, কান দিয়ে শুনছি, যদি মনটা যদি না থাকে বুঝতে পারবো? বুঝতে পারবো না। তার মানে কানটা বড় না মনটা বড়? কানটা তো শুনছে, কিন্তু মনটা যদি কানের সঙ্গে না থাকে, তাহলে কি হবে? কান শুনেও শুনবে না। যদি জিজ্ঞাসা করা হয় কোন একটা বিষয়ে, বলে হ্যাঁ কি যেন একটা বলা হয়েছিল, ওই ওই সময় একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, বলি না আমরা, অন্যমনস্ক হয়ে গেছিলাম, মানে মনটা আমার সেই কানের সঙ্গে, মানে সেই ইন্দ্রিয়ের সঙ্গে ছিল না। অনেক সময় আমরা দেখি, কোনো কিছু দেখছি আমরা, যদি জিজ্ঞেস করে আচ্ছা এই দিক দিয়ে এই অমুক এরকম একটা গিয়েছে, আপনি কি দেখেছেন? বলে না তো, আমি তো খেয়াল করলাম না অতটা, বলি না আমরা। তার মানে মনটা আমায় দেয়নি ওখানে। তো এই জন্য ভগবান বলছেন যে না, এই সমস্ত ইন্দ্রিয়গুলো যেটা আছে, ইন্দ্রিয়াণাম মনশ্চাস, ইন্দ্রিয়ের হচ্ছে মন। তো মন যেরকম বলা মানে আমরা দেখি, মন সর্বদাই কাজ করে। যখন আমরা ধরুন মানে কি বলে সুপ্ত অবস্থায়, মানে নিদ্রাগ্রস্ত অবস্থায় আছে, তখন সমস্ত ইন্দ্রিয়গুলো আমাদের কি হয়ে যায়? শিথিল হয়ে যায়, মানে স্তব্ধ হয়ে যায়। হাত কাজ করে না, পা কাজ করে না, চক্ষু বন্ধ থাকে, সব ইন্দ্রিয়গুলো তখন রেস্ট থাকে। কিন্তু মন কিন্তু কাজ করতে থাকে। মন কোথাও যাবে, কিছু শোনে, মন কোথাও কিছু দেখে, কিছু করে, কারোর সঙ্গে কথা বলে, হ্যাঁ, চলাফেরা করে, করে কিনা? মন আমাদের চলে, এগুলো করে না? তার মানে ইন্দ্রিয়গুলো যদি সুপ্ত অবস্থায়ও থাকে, তাও মন কাজ করে যায়। এই জন্য ভগবান বলছেন ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি, তাই না? আমরা শ্রীমদ ভগবদ গীতার
তৃতীয় অধ্যায়ের 42 নম্বর শ্লোকে সেখানে আহ, সেখানে আলোচনা করা হচ্ছে যে মন হচ্ছে আমাদের কি শব্দটা আহ এবং বুদ্ধা পরম বুদ্ধি, কি শ্লোকটা, এবং বুদ্ধি পরম বুদ্ধা, না মানে জড় বিষয় থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, এরকম বলা হচ্ছে। তো জড় বিষয় থেকে মন হচ্ছে শ্রেষ্ঠ। অতএব মনকে যদি আমরা নিরন্তর ভগবানের সেবায় নিযুক্ত করি, তাহলে কি হবে, অন্যান্য যে সমস্ত ইন্দ্রিয়গুলো আছে সেগুলি স্বাভাবিকভাবেই ভগবানের সেবায় আমরা নিযুক্ত করতে পারি। মন যদি না লাগে তাহলে আমরা ইন্দ্রিয়গুলো লাগলেও কার্যকরী হয় না, তাই না? তো আমাদের এই জন্য কি করতে হবে, মনটাকে ভগবানের সেবায় লাগাতে হবে। এই জন্য ভগবান বলছেন না, মন মনা ভব, তুমি আমার ভাবনায় মনকে লাগাও, তাই না? তসমাৎ কি, তসমাৎ, অষ্টম অধ্যায় সপ্তম শ্লোক, সেখানে বলছেন ভগবান যে তোমার মনোবুদ্ধি, যাই হোক। তো মন হচ্ছে, মানে মন যখন যে ইন্দ্রিয়ের স্বাদ দেয়, সেই ইন্দ্রিয় তখন যে কাজ করে সেই কাজটা সার্থক হয়। মন মনে কি করে, এই বুদ্ধিকে হরণ করে নেয়, যেটা গীতার 2য় অধ্যায়ের 67 নম্বর শ্লোকে আমরা পেয়েছি। 67 নম্বর শ্লোকে কি আছে, যেখানে বর্ণনা করা হচ্ছে মন কি সব শ্লোকটা, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজাত, সেটা কি, সেটাও বলা যায়, সেটাও বলা যায়। 67 নম্বর শ্লোকে কি আছে শ্লোকটা, ইন্দ্রিয়াণাং হি চরতাং। ইন্দ্রিয়াণাম হি চরতাম জন্মনানুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ু নাবৈরাম। যে প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণকারী কোন একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করে। মন কি করে, সেই প্রজ্ঞাকে, বুদ্ধিকে হরণ করে নিয়ে যায়। যে কোনো একটা ইন্দ্রিয় ইন্দ্রিয় যদি মানে মানে প্রভাবিত হয়ে, তার দ্বারা বিচলিত হয়ে মন কি করে, সেই বুদ্ধি আর কাজ করতে দেয় না, মানে প্রজ্ঞা মানে হচ্ছে বুদ্ধি, সেই বুদ্ধিকে হরণ করে নিয়ে যায়। তো সেই মনের কথা সম্বন্ধে অনেক কথা আলোচনা করেছেন শ্রীল প্রভুপাদ বা ভগবান শ্রীকৃষ্ণ, এই মন সম্বন্ধে বলেছেন। এই জন্যই বলা হচ্ছে যে মনকে আমাদের সবসময়, মন হচ্ছে আমাদের সবসময় কি বলে, বিপদ নিয়ে আসতে পারে। যে কোনো সময় মন আমাদের বিপদের মধ্যে ফেলে দিতে পারে, কিন্তু মনকে যদি আমরা কৃষ্ণ সেবায় নিযুক্ত রাখি সতর্কতার সঙ্গে, তাহলে আমরা মন থেকে বাঁচতে পারবো বা মনকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় লাগাতে পারবো। যেমন 6ষ্ঠ অধ্যায়ে 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সেখানে 6ষ্ঠ অধ্যায়ের 5 নম্বর শ্লোক, সেখানে বলছেন যে এই মন আমাদের কি করে,
উদ্ধরেদ আত্মানাত্মানম নাত্মানম অবসাদয়েদ আত্মৈব হ্যাত্মনা বন্ধুর আত্মৈব রিপুরা। এখানে বলা হচ্ছে মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। কার দ্বারা? মনের দ্বারা। কেন? মনে আমাদের মন এব মনুষ্যাণাম কারণম বন্ধ মুক্ষয়। এই মনে আমাদের বন্ধনের কারণ, মনে আমাদের মুক্তির কারণ। কিভাবে? মন যখন বিষয় ভোগের দিকে যখন ডুবে থাকে, মানে বিষয়ের দিকে ধাবিত হয়, সেই মন আমাদেরকে বন্ধনে ফেলে দেয়। আর মন যখন ভগবানের বিষয়ে, ভগবানের চিন্তন, ভগবানের ভক্ত, ভগবানের কথা, ভগবানের সেবা, ভগবত বিষয় প্রতি ধাবিত হয়, আকৃষ্ট হয়, তখন সেই জীবের কাছে মন হচ্ছে তার মুক্তির কারণ। ঠিক বলছি? তাহলে মনটা কত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এই জন্য ভগবান বলছেন এই ইন্দ্রিয়গুলোর মধ্যে আমি হচ্ছে মন। মনকে যদি বিষয়ের থেকে আমরা যদি আলাদা করে নিয়ে ভগবত সেবার প্রতি যদি নিযুক্ত করতে পারি, তাহলে তাহলে আমার মুক্তির পথ খোলা হয়ে যাবে। কিন্তু মনকে যদি আমি যদি বিষয়ের দিকে দিয়ে দিই, তাহলে আমার বন্ধনের কারণ। না জানি মানে কতদিন, কত জন্ম জন্মান্তর যে আমাকে এই জড় জগতের মধ্যে নাকানি চুবানি খেতে হবে তার ঠিক নেই। এটা কে করাচ্ছেন? মন করাচ্ছে, তাই না? এই জন্য বলছে, ভগবান বলছেন এই ইন্দ্রিয়গুলোর মধ্যে আমি হচ্ছে মন। তো আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে যে মন, এই জন্য প্রভুপাদ বলছেন এক জায়গায় যে মনকে আমাদেরকে এমন ভাবে শিক্ষা প্রদান করতে হবে, তাকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে, যাতে করে সে কি করবে, এই অজ্ঞানের যে, কি বলবো, অজ্ঞানের যে মানে অজ্ঞান, অজ্ঞানের যে আহ সমস্ত যে প্রলোভন, সেখান থেকে জীবকে কি করবে, সে বেরিয়ে আসতে সাহায্য করবে। মানে এমন ভাবে প্রশিক্ষিত করতে হবে। অনেক সময় হয় না, আমরা বলি না, এই একটু আহ একটু গীতাটা পড়ো একটু, না এখন মন লাগছে না, মন লাগছে না। একটু মালা জপ করি, না মন লাগছে না। বলি না আমরা, মনটা লাগছে না। কিন্তু যারা একটু উন্নত ভক্ত, তাদের কি হয়, একটু সময় সুযোগ পেলেই, যখনই দেখছি যে পরিবারের কাজকর্ম একটু এবারে মোটামুটি যা করে নিয়েছি, একটু ফাঁকা সময় পেয়েছি, তখনই সে বলে এই একটু যদি একটু একটা শ্লোক পড়েনি না, এটা একমালে জপ করে নি, হ্যাঁ, একটু কাউকে একটু ফোন করে আছে, তাহলে আপনি গীতা নিয়েছেন, আপনি গীতা নিয়েছেন কিনা, আপনি বইটা রাখুন, আপনি পড়ুন। একটু কাউকে একটু কৃষ্ণের কথা বলে, একটু তাকে একটা বই নেওয়ার জন্য, গীতা নেওয়ার জন্য তাকে একটু উদ্বুদ্ধ করি, হয় কিনা? তো একই মন, একজনের মন বলছে কিছু ভালো লাগছে না, চল একটু ঘুরে আসি, তো বিশ্বের দিকে চলে যাচ্ছে। আবার সেই মন যখন শিক্ষিত হয়ে যায়, তখন কি হয়, সেই মনে আমাদেরকে সাহায্য করে, তাই না? তাহলে মনটা কত গুরুত্বপূর্ণ এটা বলা হচ্ছে। এই জন্য আমাদের কি করতে হবে, মনকে শিক্ষিত করতে হবে, যার ফলে আমাদের কৃষ্ণ ভাবনা ময় করে গড়ে তুলতে পারি। ওকে, সময় অতিবাহিত হয়ে গেছে। আচ্ছা, অন্তিম আর একটা শব্দ বলে দিই, লাস্টটা হচ্ছে ভূতানামস্মি চেতনা। ভূতানামস্মি চেতনা মানে, ভূতানাম মানে হচ্ছে জীবের, চেতনা হচ্ছে আমি, তাই না? চেতনা, চেতনা মানে শিলা প্রভুপাদ বলছেন যে এখনো করেন কেন, আমি যে বলে দিলাম যে না করে দিতে। ঠিক আছে, আমি 5 মিনিট আসছি। ঠিক আছে। আহ চেতনা,
ভূতানামস্মি চেতনা, জীবদের চেতনা হচ্ছে আমি। আমাদের চেতনা আছে। চেতন আর জড় এই দুইটা বস্তুই আছে এই জগতে, চেতন বস্তু আর জড় বস্তু। চেতন বস্তু চলাফেরা করে, আর জড় বস্তু চলাফেরা করতে পারে। চেতন বস্তু কিছু কথা বলতে পারে, চেতন বস্তু কিছু তার অ্যাক্টিভিটি থাকে, আর জড় বস্তুর সেটা নেই। তো যেখানে, প্রভুপাদ বলছেন, যেখানে চেতনার উন্মেষ দেখতে পারি আমরা, সেখানেই আমরা মনে করব যে এইখানে আত্মা রয়েছে। মানে ভগবানের যে চিৎ স্ফুলিঙ্গ আত্মা সেখানে রয়েছে। যদি চেতনা নেই, তার মানে সেখানে আত্মা নেই, মানে ভগবানের শক্তিটা সেখানে, এই যে যেটা আহ পরা প্রকৃতির চেতনা, মানে আত্মা, সেটা নেই। প্রভুপাদ এই সম্বন্ধে, এই চেতনা সম্বন্ধে বৈজ্ঞানিকদের সঙ্গে একটা বিশাল দ্বন্দ্ব প্রভুপাদের। বৈজ্ঞানিকরা বলছেন যে না, এই শরীরের মধ্যে আত্মা বলে কোনো জিনিস নেই। কেন বলছেন? তারা বলছেন এই যে শরীর, এই শরীরের মধ্যে রসায়নের ক্রিয়া বিক্রিয়ার ফলে শরীরটা চলছে। তো তখন তাদেরকে শিল প্রভুপাদ বলছেন, তাহলে লোকে মারা যায় কেন? তো বলছেন কোন রসায়নের যখন ঘাটতি হয়ে যায়, তখন ধীরে ধীরে সেই লোকটা মরে যায়। কোন রসায়ন, হ্যাঁ, রসায়নের ঘাটতি। তো প্রভুপাদ বলছেন রসায়নের অভাব আছে নাকি? তো সেই রসায়ন তোমরা ইনপুট করো, সেই মৃত ব্যক্তিটার শরীরে প্রয়োগ করো, প্রয়োগ করে তারপরে বাঁচিয়ে দাও। তখন তাদের উত্তর নেই। প্রভুপাদ বলছেন রসায়নাগারে সেখানে তো অনেক ধরনের রসায়ন রয়েছে, তো তোমরা কেন এ পর্যন্ত একটা বিভিন্ন রসায়ন মিশ্রিত করে একটা জীব তৈরি করতে পারছো না? প্রভুপাদ চ্যালেঞ্জ করেছেন একদম বৈজ্ঞানিকদের সঙ্গে। এরা ওইভাবে, আপনারা যদি জীবন আসে জীবন থেকে বই একটা আছে যেটা আমাদের, সেই বইটা পড়বেন, সেখানে বৈজ্ঞানিকদের সঙ্গে কিভাবে চ্যালেঞ্জ করেছে যে চেতনা। তারা বলছেন না না, চেতনা, চেতনা মানে হচ্ছে আত্মা বলে এই শরীরের মধ্যে কিছু নেই। তারা বলছে না, এই জড় পদার্থ থেকেই জড় পদার্থের সৃষ্টি হয়। প্রভুপাদ বলছেন জীবন আসে জীবন থেকে, মানে জীবন চেতন থেকে চেতন বস্তু আসে, জড় বস্তু থেকে চেতন বস্তু আসতে পারে না। রসায়ন যে সমস্ত এগুলো হচ্ছে জড় বস্তু, এর জড় বস্তু দিয়ে চেতন আসতে পারে না, চেতন সৃষ্টি হতে পারে না। প্রভুপাদ খুব, মানে আহ, বৈজ্ঞানিকদের সঙ্গে এই বিষয়ে তিনি করেছেন। যেরকম, যেরকম একটা মানে শিশু যখন মাতৃগর্ভে যখন জন্ম হয়, তখন প্রথম কি হয়? তার মানে জঠরে শিশুটা আকার ধারণ করে, কিন্তু ভগবান কি করে? সেই তার মধ্যে একটা আত্মা চেতন বস্তু প্রয়োগ করে। চেতন বস্তুটা যখন যায় তখন কি হয়? সেটা ধীরে 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 বাড়তে থাকে। যেই মুহূর্তে সেই চেতন বস্তুটা সেখান থেকে বেরিয়ে যাবে, কি হতে থাকবে? সেটা বাড়বে না, বাড়বে তো না, সেটা পচানো, পচতে শুরু করবে। হবে কি না? যেটা আমরা বলি গর্ভপাত, মানে কি বলে, গর্ভ নষ্ট হয়ে যায়, হ্যাঁ না? মানে সেটা আর কার্যকরী হবে না। তো সেটা ভেতরে থাক আর বাইরে থাক, এই চেতন বস্তু আত্মা যখন সেখান থেকে বেরিয়ে যায়, সেটা সেটা চলাফেরা তো করতে পারবে না, সেটা পচতে শুরু করবে। তো এই জন্য ভগবান এখানে বলছেন কি,
আমি হচ্ছি চেতনা, ভূতানামস্মি চেতনা। শিল প্রভুপাদ তার গীতার গানে লিখেছেন, বেদ মধ্যে সামবেদ, দেবগণে ইন্দ্র, ইন্দ্রিয় গণের মন, চেতনার কেন্দ্র। তো চেতনা হচ্ছেন ভগবান। যাই হোক, আজকের আলোচনায় আমরা চারটি জিনিস আলোচনা করলাম। ভগবান হচ্ছেন বেদের মধ্যে সামবেদ, তিনি ইন্দ্রিয়ের মধ্যে মন, তিনি আহ তারপরে কি, দেবতাদের মধ্যে ইন্দ্র। দেবতাদের মধ্যে ইন্দ্র, আর ভূতানামস্মি চেতনা। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जगत गुरु श्रील प्रभुपाद की जय, समवेत भक्त वृंद की जय, गौर प्रमानंदे।